শোনো শোনো, তো আমাদের গোবিন্দ তোমাদের রাধারানীকে ছেড়ে চলে গেছে, এইবার দেখবো তোমাদের রাধে কি করে। আর এই কথাটা রাধারানী শুনতে পেয়েছে। যেই না সুখ বলেছে কৃষ্ণ চলে গেছে, কি হলো চলে গেছে মানে, সুখ মুখে শুনি কৃষ্ণ করেছেন গমন, সুখ মুখে শুনি কৃষ্ণ করেছে গমন, সুখ মুখে শুনি কৃষ্ণ করেছে গমন, আরে সুখ মুখে শুনি কৃষ্ণ করেছে গমন, আপনার চরণ পানে করেনি রক্ষণ, আপনার চরণ পানে করেনি রক্ষণ, আপনার চরণ পানে করেনি রক্ষণ। আপনার চরণ পানে করেনি রক্ষণ। ললিতা, ললিতা, আমার বধূ তোমার চরণ ধরে বসেছিল বল, সুখমুখে শুনি কৃষ্ণ করেছেন গমন। সুখ যেই না বলেছে কৃষ্ণ চলে গেছে, আপনারও চরণ পানে করে নিরক্ষণ। নিজের চরণটা নিরক্ষণ করে রাধারানী দেখছে যে কোথায় গেল, এই তো চরণ ধরে বসেছিল। যেই না গোবিন্দকে দেখতে পাইনি, চিৎকার করে ডাক দিয়েছে, ললিতা আমার বধূকে ফিরাই দি, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, এ আমি কি করলাম, অভিমানে এমন মত্ত হয়ে গেলাম, এমন অহংকার জন্মে গেল আমার মধ্যে, জগৎপতি এসে আমার চরণ ধরে সেরে গেল, আমি কিনা তার দিকে ফিরেও চাইলাম না। ওরে সখী, সখীদের কাছে বিলাপ করে কাঁদছেন আমার রাধারানী, তাহলে মান, তারপর বিরহ, ফিরাইয়ে দে আমার বধূকে, ফিরাইয়ে দে। সখীরা বলছে কেন, যখন বধূ তো চরণ ধরে কাঁদছিল, একবার কি পারতিস না বদন মিলে তার দিকে তাকাতে, কেন তাকালি না রায়, আমার ভুল হয়েছে, এমন আর আমি কোনোদিন করবো না, দেনা তোর আমার বধূকে ফিরাই দে। না 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 না, তুই অভিমানে তাড়িয়ে দিয়েছিস তোর বধূকে, আমাদের সম্মানের জ্বালা আছে, আমরা আনতে যেতে পারবো না, তাহলে কে যাবে, বলে বৃন্দাদূতি, পাঠিয়ে দাও। বৃন্দাদূতিকে ডেকে এনে বলা হয়েছে, যা বৃন্দাদূতি তুই গিয়ে আমার বধূরে খুঁজে আন, কথা দিলাম রায় তোর বধূকে আমি ফিরিয়ে দেব। রাধারানী চরণ ধুলা মস্তকে দিয়ে নিয়ে বলছে, রাধে তুই কৃপা কর, তোর কৃপা হলে বধূ বেশি দূরে থাকবে না। তাই রাধারানী চরণ ধুলা আজকে বৃন্দাদূতি মস্তকে নিয়ে বৃন্দাবনের পথে পথে ঘুরে ঘুরে গোবিন্দকে খুঁজছে। আর ললিতা বলে দিয়েছে, ফিরিয়ে আনবি ঠিকই, কিন্তু ছলে বলে কৌশলে সরাসরি কাছে চলে যাস না, তাহলে নারী জাতির মান থাকবে না। অভিমান করে তাড়িয়ে দিয়ে যদি আবার বসে বসে কাঁদে, এটা কি মান সম্মানের ব্যাপার? তো এমন করে ফিরিয়ে আনবি যেন বুঝতে না। তাই ওরে বধূকে ফিরিয়ে আনবি ছলে বলে কৌশলে। তাই আজকে আমার বৃন্দাদূতি বৃন্দাবনে ঘুরে ঘুরেই আজকে খুঁজে আনছে কৃষ্ণকে। আমার বৃন্দাবনে কি নাম চলে গো, রাধে রাধে বললেই কৃষ্ণ মিলে যায়। আমরা সবাই মিলে এসেছি শ্রীমতী রাধারানীর ধামে, অর্থাৎ বৃন্দাবনে। আমাদেরকে কি বলতে হবে দেখি, মাইনা সবাই মিলে একটু ঘোমটা দাও, সবার আছেই, যেহেতু শীতকাল এটা একটা সুবিধা, একটু ঘোমটা দিতে হবে। হ্যাঁ, কারণ আমরা তো গোপী, আর বৃন্দাবন একটু। আচ্ছা, বাবাদের গলায় যাদের মাফলার টাফলার আছে একটু মাথায় দিয়ে দাও। আসলে ব্যাপারটা হচ্ছে, পুরুষ হলেন একমাত্র অনাদিরাদি গোবিন্দ, বাকি সবাই আমরা নারী। বৃন্দাবনে গেলে সবাইকে বলতে হবে, এ টেম্পারে বৃন্দাবন যাওয়া যাবে না, রোডে ওঠা যাবে না, বৃন্দাবন অনেক দূর। বলিয়ে রাধে রাধে, টেম্পারটা একটু জোরে জোরে গাইতে পারবে তো? তাহলে গাইবো, নাহলে ছেড়ে দেবো। তুমি সময় হয়ে এসেছে, গাইব হবে না মনে হয় তোমাদের, হবে। রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বো, রাধে 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 বো, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 রাধে। খাওয়া দাওয়া হয়ে গেছে? হয়নি? হয়েছে না হয়নি? আজ ও তাই বলো, গোড়াই গন্ডগোল, একাদশী তো পেটে ভর নেই, ওই জন্য জোর বেরোচ্ছে।
এই যে একাদশী করে এই যে সারা রাত বসে কীর্তন শুনছো, নাম শুনছো, একাদশী প্রতিবারে যেমন করো এবারও তো করেছো, তাই এবারের ফলটা দ্বিগুণ হয়ে গেল। তা জোরে জোরে রাধা নাম গাও, রাধারানী যদি শুনতে পায়, যদি গোবিন্দ 100 দিত, রাধারানী লিখিয়ে 1000 পাঠিয়ে দিল, বুঝলে তো? তাহলে জোরে জোরে রাধা নাম গাইতে হবে। হাতগুলো তোলো উপর দিকে বড় বড় করে। এবার আমার সঙ্গে গাও, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বাহ! রাধে 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 বল, রাধে 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 বল। হরি বল, হরি বল, হরি বল। রাধে রাধে বলো বলো, রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে বল মন রাধে রাধে বল, রাধে রাধে বল মন, রাধে রাধে বল। রাধে 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 উলুধ্বনি উলুধ্বনি নিতাই গৌর, হরি 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 বল। রাধে রাধে বল, রাধে 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 বল, রাধে 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 বল। বলি রাধা রানী কি, রাধা রানী কি, বৃন্দাবনেশ্বরী কি। রাধে রাধে বল। 84 কোষ বৃন্দাবন ভ্রমণ করি কৃষ্ণকে যখন পাওয়া গেল না, রাধাকুণ্ড বলছে দুতি কাকে খুঁজছো গো তুমি তখন থেকে ঘুরে ঘুরে, আর এই কৃষ্ণ পাওয়া যাচ্ছে না। তা বলি শোনো, যাও যাও যমুনার কুলে নিপহিসুলে লোটায় তো বনমালী, যমুনার তীরে গিয়ে দেখো ধুলায় গড়াগড়ি দিচ্ছে তোমাদের কৃষ্ণ, আমি দেখেছি। তাই নাকি? দুতি ছুটতে ছুটতে এসে দেখছে রাধারানী যেমন কৃষ্ণ বিহনে কাঁদছে, ওইদিকে কৃষ্ণ চূড়ামাসি সব ফেলে দিয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে হারাদা হারাদা বলে কাঁদছে। দুতি বলছে ঠিক হচ্ছে, বোঝো ভালোবাসার কি জ্বালা। হ্যাঁ, কাউকে ভালোবাসলে সে যখন উপেক্ষা করে কি জ্বালা হয়। এই যে তুমি এখন যে জ্বালায় জ্বলছো, এই জ্বালায় আমার বিনোদিনী সবার দিবারাত্রি জ্বলছে। তা যাই একটু কাছে যাই। ওমা, কাছে গেলে তো হবে না, ললিতা বারণ করে দিয়েছে, সরাসরি যাওয়া যাবে না। আমি যাব না, এমন কাজ করতে হবে যেন সে ছুটে আসে। কি করেছে জানো? দাঁড়িয়ে দাঁড়িয়ে চরণের নপুরটা জোরে জোরে বাজাচ্ছে। কেন? তাহলে কোনো মেয়ে মানুষ আসছে বোঝা যাবে। একটা ছেলে বাবা কাঁদছে, এমনি বলে পুরুষ মানুষকে কাঁদতে। তারপরে বৃন্দাবনের কৃষ্ণ যদি কাঁদে আবার একটা মেয়ের জন্য, সেটা যদি আবার একটা মেয়ে দেখে ফেলে, হ্যাঁ গো, মান সম্মান থাকবে? থাকবে কি? ওরে বাবা, পরে কান্নাকাটি হবে, এখন উঠে পর একটা মনে হয় মেয়ে আসছে, কোন একটা নারী আসছে, তা বৃন্দাবনে সবাই আমাকে ভালোবাসে, আমি কাঁদলে হবে? তা কে আসছে গোবিন্দ আদৌ জানে না, ধুলাই গড়াগড়ি দিচ্ছে, আর ঝোপড়ে আড়াল থেকে ওই দুটি দাঁড়িয়ে দাঁড়িয়ে নপুর বাজাচ্ছে। হ্যাঁ, আর গোবিন্দ কি করেছে জানো? তাড়াতাড়ি করে চটপট ধুলা ঝাড়ি, ধুলোগুলো ঝাড় গড়াগড়ি দিচ্ছিলাম কেন বুঝতে না পারে। উঠিয়া বৈঠল হরি, চটপট ধুলা ঝাড়ি, উঠিয়া বৈঠল হরি, চটপট ধুলা ঝাড়ি, উঠিয়া বৈঠল হরি, চটপট ধুলা ঝাড়ি, উঠিয়া বৈঠল হরি, চূড়াবাসী করি পরিধান করি রে, চূড়াবাসী করি পরিধান করি রে, চূড়াবাসী করি পরিধান করি রে, চূড়াবাসী করি পরিধান করি রে। দাঁড়ালো 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 দাঁড়ালো, বিভঙ্গ বঙ্কিম থামে, দাঁড়ালো দাঁড়ালো ভগবতী বোধমে, দাঁড়ালো দাঁড়ালো বিভঙ্গ বঙ্কিম থামে, হৃদয় হরি 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 বল। দাঁড়ালো মোটামে দাঁড়ালো দাঁড়ালো, আর যেই না দাঁড়িয়ে পড়েছে দেখছে দুতি চলে যাচ্ছে, আর দুতি যেই না দেখেছে গোবিন্দ দাঁড়িয়ে পড়েছে সঙ্গে সঙ্গে ঘোমটাটা ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছে। আরে ও দুতি, কে? আরে শ্যামনগর তুমি এখানে? আরে আমি এখানে মানে তুমি আমাকে নিতে আসোনি? কই না তো। তাহলে তুমি যমুনার তীরে কি করছো? আরে আমি তো ফুল তুলতে এসেছিলাম। ও
ওই বিনোদিনীর সেবা হবে তো, তাই ফুল তুলতে এসেছি। তা ফুল তুলতে এসেছো এত বেলায়, ফুল নেই কেন? আর বলো না, ফুল তো পেয়েছিলাম, তাহলে নিলে না কেন? ফুলটা বাসি হয়ে গেছে। তা কোন ফুল বলো তো? কৃষ্ণ রাতের বেলা কোথায় ছিল? চন্দ্রাবলীর ঘরে। তা রাত ফুরিয়ে গেলে ফুল কি হয়? ফুলটা বাসি হয়ে গেছে। তা ওই আমাদের বিনোদিনীর সেবায় লাগবে না, তাই আর না নিয়ে চলে যাচ্ছি। দুতি, তুমি আমার সঙ্গে ছলনা করছো? হ্যাঁ, ছলনা করো না দুতি, দাও তোমাদের বিনোদিনীর সঙ্গে মিলন করিয়ে। না না, তুমি অপরাধ করেছো, সাজা তো ভোগ করতেই হবে। সাজা আমি পেয়েছি, কোনোদিন এমন করব না, দাও না মিলন করিয়ে। কিন্তু শ্যামনগর এত করে অনুরোধ করছো, ফেলতে তো পারি না। তা মিলন তো আমি করাতে পারবো না গো, তবে আমি একটা বুদ্ধি দিতে পারি। দেখো, আমার কিন্তু দেওয়ার ইচ্ছে নেই, দেখে নাও কথা কেমন ঘোরাচ্ছে। আমার দেওয়ার ইচ্ছে টিচ্ছে নেই, যেহেতু তুমি অনুরোধ করছো এত করে, তাই আর না দিয়ে থাকতে পারলাম না। তা আমি বুদ্ধিটা দিচ্ছি, আমার বুদ্ধি মতো চললে মিলন হলে হতে পারে। কি বুদ্ধি? ও নাগর মালিনীর বেশে যদি, বুঝতে পারছো, যেতে পারো মালিনীর বেশে যদি যেতে পারো শ্যাম, মালিনীর বেশে যদি যেতে পারো শ্যাম, মালিনীর বেশে যদি যেতে পারো শ্যাম, ভাগিল ভাগিতে পারে বিনোদিনীর মান। ভাঙিলে ভাঙিতে পারে বিনোদিনীর মান, আজ ভাঙিলে ভাঙিতে পারে বিনোদিনীর মান, ভাঙিলে ভাঙিতে পারে বিনোদিনীর মান, যেতে কি পারবে, যেতে কি পারবে, অসাল যেতে কি পারবে, যেতে কি পারবে, মালিনীর বেশে কৃষ্ণ যেতে কি পারবে, মালিনীর বেশে শ্যাম যেতে কি পারবে, মালিনীর বেশে কিষান যেতে কি পারবে। এই যে শ্যামনগর মালিনীর বেশে কি যেতে পারবে? ও মা, মালিনী কাদেরকে বলে গো? আ? যারা ফুল তোলে, মালা গাঁথে, মালা বিক্রি করে, তাদেরকে মালিনী বলে। মালিনী ছেলে নামে, নারী জাতি। গোবিন্দ নারী না পুরুষ গো? ত্রিভুবনের একমাত্র পুরুষ, শুধু পুরুষ বলো না, এখানে সবাই আমরা নারী। হ্যাঁ, আমি সাজবো মেয়ে। এই যে শ্যামনগর, আমি কি তোমাকে সাজতে বলেছি? যদি বিনোদিনীর মান ভাঙাতে ইচ্ছে হয় তাহলে সাজবে, আনালে সাজবে না, তোমার ইচ্ছের ওপর। তুমি বসে বসে ভাবো সাজবে কিনা, আমি চললাম। আরে ও দুতি, চলে যাচ্ছে কেন? আমি কি একবারও বলেছি আমি সাজবো না? তোমাদের বিনোদিনী মান করেছে, তোমরা যা বলবে তাই করতে হবে। সাজতে সাজতে যখন হবে সাজিয়ে দাও। দুতি বলছে আমি তো সাজাতে পারি না, তাহলে কে সাজাবে? বলে যোগমায়া। যোগমায়া সুন্দর করে মায়া বলে আজকে আমার গোবিন্দকে সাজিয়ে দিয়েছে। আর যেই না যোগমায়া সুন্দর করে মায়া বলে গোবিন্দকে ফুলের মালা দিয়ে সাজিয়ে দিয়েছে মা মালিনী বেশে, হ্যাঁ গো, মেয়ে সেজেছে আমার গোবিন্দ। ও মা, এই আমায় কেমন দেখতে লাগছে। দুতি বলছে ও মা, যদি একটা দর্পণ থাকতো, তোমায় যদি দেখাতাম, তুমি নিজের প্রেমে নিজে পড়তে, তোমায় এত সুন্দর লাগছে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তা শোনো শোনো শোনো, শুধু সাজলে হবে না, শুধু সুন্দর লাগলে হবে না, এমন করে মালিনী সাজতে হবে তুমি যে শ্যাম এটা যেন কেউ জানতেই না পারে। তাই তো, শুধু সাজলে হবে, চিনতে যেন না পারে এমন সাজতে হবে। কিন্তু তোমাকে তো চেনা যাচ্ছে গো, কি করে? হ্যাঁ, চেনা যাচ্ছে, গোবিন্দকে চেনা যাচ্ছে। কি দেখে গো? আরে জোড়া ভুরু আর বাঁকা নয়, যে দেখবে সেই চিনে। এখন সুন্দর করে সাজানো যায়, জোড়া ভুরু বাঁকা নয় কি টেনে সোজা করবে? কি করা যায় বলো তো? জোড়া ভুরু বাঁকা নয় দেখা গেলে মিলন হবে না, কি করা যাবে বলো? বড় করে ঘুমটা টেনে দাও, হবে? তা জোড়া ভুরু বাঁকা নয় সোজা করা যাবে না, আর জোড়া ভুরু বাঁকা নয় দেখা গেলে মিলন হবে না। একটা কাজ করো, বড় করে ঘুমটা দিয়ে। যেই না ঘুমটা দিয়েছে বলছে আর দেখা যাবে না, এইবার তুমি যেতে পারো, তবে সাবধান, ললিতার থেকে একটু বেঁচে বেঁচে থেকো। কারণ ললিতা সহজেই খুব চতুর,
ও ধরে ফেলে। তো শ্যামনগর আজকে সুন্দর করে মালিনী বেশ ধারণ করি ব্রজের পথে পথে চলছে। হ্যাঁ গো, তোমাদের এখানে এসে শ্যাম মেয়ে সেজে ফেললো। তোমরা একটু উলুধ্বনি দিতে পারছো না? উলুধ্বনি, উলুধ্বনি। হ্যাঁ, ও তোরা কে মালা নিবি গো, কে মালা নেবে, কে মালা নেবে, ও তোরা কে মালা নিবি গো, ও গো ব্রজবাসিনী তোরা কে মালা নিবি গো, ও গো ব্রজবাসিনী। তোরাকে মালা নিবি গো, ও গো ব্রজবাসিনী। তোরা কে মালা নিবি গো, ও গো ব্রজবাসিনী। মালা এক গাছ নয়, এ মালা এক গাছ নয়, এ মালা এক গাছ নয়, দু গাছ নয় গো। মালা এক গাছি নয়, মালা এক গাছি নয়, মালা এক গাছি নয়, দু গাছি নয় গো। মালা এক গাছি নয়, ও মালা এক গাছি নয়, মালা এক গাছি নয়, দু গাছি নয় গো। মালারে ডালাই এনেছি তোরাকে, মালা নিবি গো, ও গো ব্রজবাসিনী। তোরাকে মালা নিবি গো, ও গো ব্রজবাসিনী। তোরা কে উলুধ্বনি, মালা উলুধ্বনি। নিবি গো, ও গো ব্রজবাসিনী। তোরা কে মালা নিবি গো, ও ব্রজবাসিনী। এই যে প্রাণ গোবিন্দ আজকে মালিনী বেশে সেজে মালা নেবে বলে চিৎকার করতে করতে গলিতে গলিতে চলেছে। আর রাধারানী বলছে, এই ললিতা ছুটে গিয়ে মালিনীকে ডেকে নিয়ে আয়। কেন রে? আরে বধূকে আনতে দুতি গেছে, নিয়ে এলে গলায় একটা মালা দিলে মিলন হবে। কিন্তু আমি তো যে মালা গেঁথেছিলাম মাত করে ফেলে দিয়েছি, এখন মালা গাঁথার সময় নেই, যা কিনে নেব। তো সখীরা কি করেছে, ছুটে গিয়ে ডাকছে, ও মালিনী। আরে কত দূর চলে গেছে দেখো, একটু ঘুরে এসো, ঘুরে এসো। আমায় ডাকছো? হ্যাঁ ডাকছি তো। এসো এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনি। এসো এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনিব। হরি 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 বল। আমরা তোমার মালা কিনিব। এসো এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনিব। এসো এসো এসো। এই যে আমাদের বিনোদিনী ডেকেছে, ঘরে এসো, ভেতরে এসো, ভেতরে ভেতরে। একদম নিয়ে এসে বিনোদিনীর পাশে বসিয়েছে। আর যেই না বিনোদিনীর পাশে বসিয়েছে মা, বিনোদিনী কেন ডেকেছে? মালা কিনবে। এই দেখি দেখি, এই এই কি কি মালা এনেছো, বার করো বার করো তাড়াতাড়ি। উমা, কি সুন্দর তো গো মালাগুলো। হ্যাঁ, কিন্তু এগো দেখবে মা, বেশি খারাপ হওয়া ভালো নয়, আর বেশি ভালো হওয়া ভালো নয়, মাঝামাঝি থেকে। মালাগুলো ভালো ভালো ছিল, কিন্তু খুব ভালো না, সন্দেহ জেগে গেছে। বৃন্দাবনে আমার থেকে ভালো মালা গাঁথতে পারে কেউ, আমি তো জানতাম না। বিনোদিনীর থেকে ভালো মালা। হ্যাঁ গো, মালাগুলো সুন্দর কেন? ও তো যোগ মায়া মায়া বলে তৈরি করেছি। গাঁথা মালা। হ্যাঁ গো, আমার থেকে ভালো মালা কেউ আগে তো খবর পাইনি গো। হ্যাঁ গো, তুমি বৃন্দাবনে আগে কোনোদিন এত সুন্দর মালা কেউ গাঁথতে পারে আমার তো জানা ছিল না। আর বলো না, আমি তো বৃন্দাবনে নতুন এসেছি। ও তাই বলো? তা বলি, আরে তুমি যে নতুন এসেছো, এত সুন্দর মালা গাঁথতে পারো, এই যে শোনো, যখন আমার মালা কেনার প্রয়োজন হবে আমি তোমার থেকেই কিনবো। তা কি করে তোমাকে খুঁজবো? তোমার নামটা একটু আমাকে বলে যাও। কি নাম হবে? কৃষ্ণ ছেলে থেকে মেয়ে হয়েছে, নাম কি হবে? হ্যাঁ গো, নাম কি হবে? কৃষ্ণ তো মেয়ে হয়ে গেছে, কি নাম হবে? তাড়াতাড়ি বলো গো। কৃষ্ণ মেয়ে হলে নাম কি হবে? রঙে কালো বলে, রংটা তো কার ফর্সা করা যাবে না, যতই সাজাও। রঙে কালো বলে সবাই বলে, ও গো সবাই বলে। কি নাম, কি নাম? কৃষ্ণা মালিনী, শোনো শোনো ও রাজনন্দিনী। হরি 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 বল। রঙে কালো বলে সবাই বলে, কৃষ্ণা মালিনী। শোনো শোনো ও রাজনন্দিনী। রঙে কালো বলে, ও রঙে কালো বলে, রঙে কালো বলে সবাই বলে, কৃষ্ণ মালিনী। শোনো শোনো ওরাই নন্দিনী। ওমা, তোমার নামটা তো ভারী সুন্দর। আমার পৃথিবীতে সব থেকে সুন্দর নাম কি? তাড়াতাড়ি বলো। সব থেকে সুন্দর নাম কি? তোমার কোন নামটা ভালো লাগে? যে যাকে যত বেশি ভালোবাসে তার নামটা তার থেকে সব থেকে বেশি ভালো লাগে। দেখবে শত ভিড়ের মধ্যে তোমার প্রিয় মানুষের নামটা কেউ একবার বলে ফেলে, সে অন্য ব্যক্তির নাম হতে পারে। আমরা ঘুরে দেখবো, কে রে, দেখি এই নামটা আবার কার, দেখি দেখি। তাই তো? তা রাধারানী কাকে ভালোবাসে? আর মালিনীর নাম কি?
উমা তোমার নাম কৃষ্ণ, কি সুন্দর নাম। একদম কাছে গিয়ে জড়িয়ে ধরেছে। এই যে কি সুন্দর নামটা। এই দেখি দেখি দেখি, ঠিকই তো বলেছো, তোমার গায়ের রংটাও কি সুন্দর। হ্যাঁ সুন্দর, যেহেতু বধূর সঙ্গে মিলে গেছে। হ্যাঁ তোমার নামটাও সুন্দর, কি সুন্দর মালা গাঁথো। এই যে তোমাকে আমার খুব পছন্দ হয়ে গেছে। পছন্দ হয়ে গেছে মানে? না মানে তুমি আমার কি সই হবে? বলে হ্যাঁ হতে পারি, 3টে শর্ত মানতে হবে। কি? প্রথম শর্ত, তোমার আমার বন্ধুত্ব কোনোদিন ভাঙবে না। রাধাকৃষ্ণ আজও আলাদা হয়নি, তাই না? সই পাতিয়েছিল। দ্বিতীয় শর্ত, তোমার আমার মধ্যে মান অভিমান চলবে না। মান ভাঙানো হচ্ছে, শর্তই দিয়ে দিয়েছে। আরে না না, সইয়ের মধ্যে আবার মান অভিমানের কি আছে গো? হ্যাঁ আর একটা কি বলে, এই যে শোনো, তুমি আমার থেকে মুখ ফিরিয়ে থাকবে না। দেখো বন্ধুত্ব রাখতে হলে একটু আদ্রু হয়, বন্ধুদের মধ্যে হয় না? তা বলে কি দূরে সরে যাওয়ায় মুখ ফিরিয়ে নিতে হয় বলো? না কিন্তু এসব তুমি বলছো কেন? আরে বলছি যদি কোনোদিন আবার একটু মনোমালিন্য হয় আর কি, সেদিন কিন্তু মুখ ফিরিয়ে থেকো না। হ্যাঁ আমার পানে তুমি তাকিয়েও, আমি তোমার পানে তাকাও। আচ্ছা বেশ তাই হবে। এই নাও সত্য সত্য সত্য, আজ থেকে তুমি আর আমি হলাম সই। তা বিনোদিনী মালিনীর সই হয়েছে। কারা কারা এখানে যারা আছেন, কারা কারা মালিনীর সই হলেন একটু আমাকে দেখাবেন দুবাহু তুলে। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি বল। আচ্ছা যেগুলো হাত তুললো না ওগুলোকে প্যান্ডেলের বাইরে বের করে দাও। আরে না না, আমি একটা গোপন কথা বলবো, যেটা সবার কাছে বলা যাবে না। যারা যারা সই হয়েছে তাদেরকেই বলা যাবে, যারা সই হয়নি তাদেরকে বলা যাবে না। তা তোমরা কি শুনতে ইচ্ছুক? কি গোপন কথা বলবো? তাহলে যারা হাত তোলনি এবারে আর ভুল করো না, হাত তোলো। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। এখন সবাই সই হয়েছে তো? এবার একটা কথা বলি, দেখো এখানে কিন্তু কেউ বাইরের লোক নেই, সবাই আমরা কি হয়েছি? সবাই সই। তা সবাই যখন সই হয়েছি, মাঝখানে ওই বড় ঘোমটাটা কি করছে গো? তোলো তো। এই রে ললিতা বলছে ঘোমটাটা তোলো। আরে ঘোমটা আমার কি লজ্জা করে। আরে লজ্জার কি আছে, সবাই তো সই, ঘোমটা তোলো। এখন কিছুতেই গোবিন্দ ঘোমটা তুলবে না, লজ্জা করছে। ঘোমটা তুলছে না তো ভয়, ধরে ফেললে যে কি হাল করবে। আরে দেখো বাপু, লজ্জা কার কে কার কাছে পায়? পুরুষের কাছে নারীর লজ্জা আছে, নারীর কাছে নারীর কিসের লজ্জা? তোলো তোলো ঘোমটা তোলো। কিছুতেই গোবিন্দ তুলবে না, সখীরাও ছাড়ার নয়, যেটা বলবে সেটা করবে। তার সখীরা কি করেছে? ঘোমটা ধরে টানা টানিয়ে শুরু করেছে। এদিকে সখীরা টানে, ওইদিকে গোবিন্দ টানে, একবার সখীরা টানে একবার গোবিন্দ টানে। আর টানাটানি করতে করতে জোর করে ঘোমটাখানা সখীরা যেই না তুলে দিয়েছে, কি হলো গো? আজ জোড়া ভুরু বাঁকা নয়, জোড়া ভুরু বাঁকা নয়, দেখিতে পাইলা, সখীরা দেখিতে পাইল। মালিনীর বেশে ধনী আমার বধুয়া মিলাইল। মালিনীর মালিনীর বেশে বধুয়াকে দেখিতে পাইল। একই শ্যামনগর, তুমি তুমি এতক্ষণ মালিনী সেজে ছলা কলা করছিলে। দেখ রাই দেখ, শুধু তুই তোর বধূকে নয়, তোর বধূ তোকে কত ভালোবাসে। আজকে তোর লাগি মালিনীর বেশ ধারণ করেছে। আর বিলম্ব করিস না, বধূর বামে গিয়ে দাঁড়া, আমরা যুগল দর্শন করি। আজকে শ্যাম বেশে নয়, মালিনী বেশে দাঁড়িয়ে রয়েছেন প্রাণ গোবিন্দ। বামে এসে দাঁড়ালেন শ্রীমতী রাধারানী, আর অষ্টসখী সবাই মিলে আজকে সেই যুগল দর্শন করছেন। আসুন আমরাও সবাই মিলে একটু যুগল দর্শন করব। উলুধ্বনি হরিধ্বনির সহকারী, একটু উলুধ্বনি উলুধ্বনি। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাদা কিল নবীনা কৃষ্ণজি গো নবীনা
বসে আছে সবাই একটু হাতগুলো ওপর দিকে তোলেন তো মা। সবাই একটু করতালি দাও। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি গো, দিচ্ছে করতালি। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করো তালি গো, দিচ্ছে করো তালি। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি গো, দিচ্ছে করতালি। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করো তালি গো, দিচ্ছে করো তালি। জ্ঞান দাসে মাগে আমার ওই চরণ মাধুরী গো, চরণ মাধুরী, চরণ